করে ছড়ানো শেষ। মাশাআল্লাহ সরিষা পড়তেছে। হ্যাঁ আমরা সরিষা খোসাগুলো বের করতেছি, এগুলো আছে। আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের দেখাবো জমি থেকে কিভাবে সরিষার গাছ উঠানো হয় এবং সরিষা থেকে গাছ থেকে কিভাবে সরিষা আলাদা করা হয় এবং কয়েকদিন সরিষার গাছ শুকাইতে হয় এবং কিভাবে সরিষাটা আলাদা করে সেটা পুরোটা দেখাবো। এর জন্য আমরা সরিষার খেতে আসছি। আজকে এই সরিষার ক্ষেতে সরিষা উঠাবে। চলুন তাহলে আমরা সরাসরি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করতেছেন? সরিষা তুলতেছি। গাছের গোড়ার অংশ ধরে টেনে উঠাইতে হয়। আর এগুলো কতদিন শুকাইতে দেবেন? 4 দিন লাগবে। জমিতে শুকাইতে দেবেন না এখানে পালা করে শুকাইতে? জমিতে বিছিয়ে দেব। জমিতে বিছিয়ে দিবেন কাগজের উপর না জমিতে? ত্রিপলে নিয়ে যাচ্ছি। মানে সরিষা গাছ শুকাইতে দিছিলেন, এখন এগুলো ত্রিপলে নিয়ে যা মাড়াই করবেন। আচ্ছা করেন কি কতক্ষণ এরকম মারাই আঘাত করা লাগবে? কমপক্ষে হলো ঘন্টা 3 মারার পর এগুলো পরিষ্কার করব এবং নেট করব। নেট করে শুকাবো। আচ্ছা শুকার পরে এটাকে বস্তায় প্যাকেট করব। আচ্ছা তারপরে বাজার বস্তা থাকতেছে না সরিষা? হ্যাঁ সরিষা থাকতেছে না। সরিষা যেটা পাখি দিলে সেটা পড়ে যায়, আর যেটা নেড়ো সেটা কিন্তু পড়বে না। নিচে সরিষা পড়তেছে। হ্যাঁ সরিষা পড়ছে। আমাদের কথাটা ওই যে পরে এই যে এটা মাকাই করছি না প্রায় সেকেন্ড হ্যাঁ পড়ে যায়। পড়ে গেলে তো তুলে নেওয়া যায়। না, আর এটা তো শুকিয়ে লাগবে, ওই ভালো করিয়ে ওষুধ দিয়ে কমিয়ে আরো কমিয়ে দিবি তো, আরো শুকালে পাতা নিলে বাইরে হবে। এখন কেমন উঠাবো? হ্যাঁ আমার কোথাও দেখা যাচ্ছে তো। হ্যাঁ মাঠের ছবি দেখছি। খোসাগুলো আছে সেগুলো আলাদা করতেছি। আলাদা করা আমাদের পুরোপুরি শেষের দিকে কাজ। আঙ্কেল উনি আলাদা করতেছে, যেহেতু ওনারও একটু তাড়াতাড়ি হয়। সরিষা মাড়াই এখন আমাদের শেষের দিকে, একটু তাড়াহুড়ো করতেছে আঙ্কেল। সরিষার লাস্ট অংশগুলো আমরা সরিষার যে খোসাগুলো বের করতেছি, এগুলো আছে আমরা কুলা বলি যেটাকে, সেই কুলা দিয়ে পরিষ্কার করতেছে। সরিষা আমাদের বের হয়ে আসতেছে, সব খোসাগুলো আলাদা হয়ে যাচ্ছে। যেগুলো ছোটো ছোটো খোসা ছিল আমরা হাঁকাইয়ের মাধ্যমে বাতাস দিচ্ছি, বাতাসের মাধ্যমে আলাদা করতেছি। দ্বিতীয়বার আমরা পরিষ্কার করতেছি। এটা লাস্ট ফিনিশিং আমাদের। সরিষার যে খোসাগুলো আছে এগুলো আসলে আলাদা করতেছি।
আমাদের সরিষা একেবারে ছড়ানো শেষ মাশাআল্লাহ। এখন শুধু বালি ধুলাটা যেটা এটা জাল দিয়ে আলাদা করা লাগবে। ধুলা আলাদা করা হচ্ছে। নাই লুজ দেয় কেন ওইভাবে ঢালি না ওখানে সাইড করি তেল হবে না দিলে ভাই এলাই তেল আগে কিছু আমার দিচ্ছে আরো জমি থেকে সরিষা উঠানোর পর কয়েকদিন রোদে শুকানোর পর আমরা হচ্ছে এগুলো মাড়াই করলাম। মাড়াই করার পর শেষে যে আমাদের সরিষাগুলো বের হলো সেগুলো এখন ধুলা থেকে আলাদা করতেছি। ফাইনালি আমরা সরিষা পেয়ে গেলাম। এগুলো আবার রোদে শুকাইতে হবে, তারপরে আমরা হচ্ছে হয়তো এখানে বিক্রি করা যাবে এবং এরপরে হচ্ছে তেল বের করা যাবে। তো গাইস আমরা সরিষা পেয়ে গেলাম। আমাদের এলাকায় এইভাবেই সরিষা আসলে সরিষার গাছ থেকে আলাদাকরণ করে, বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে আলাদাকরণ করতে পারে। আপনাদের যাদের যে এলাকায় যেভাবে করতে পারে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।